নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সমস্যা সমাধানের সক্ষমতার তৃতীয় এবং চতুর্থ নম্বর স্কুলটি। আগের ক্লাসটিতে আমি তোমাদের প্রথম এবং দ্বিতীয় স্কুলটি আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা এই ক্লাসটি করনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসটি করে নিন। তাহলে আমি আজকে ক্লাসটি শুরু করছি, তোমরা সকলে ভালোভাবে মন দিয়ে দেখে নাও। প্রথমে প্রশ্নটি বলেছে পূর্ণ বাক্যে উত্তর লেখো। মৌচাকে কি ভরা? মৌচাকে মধু ভরা। তাহলে এখানে লিখে দেবো মৌচাকে মধু ভরা। মৌচাকে মধু ভরা। তারপরে প্রশ্নটি বলেছে মুটে কি কি আনে? মুটে আনে সরাখুরি কলা পাতা। সরাখুরি কলা পাতা। দুইটা বলেছে দুটি অংশ মাত্রার বর্ণ লেখো। অংশ মাত্রা মানে অর্ধেক মাত্রা আছে। একটা লিখতে পারি খ, দেখো একটু মাত্রা আছে অংশ মাত্রা। আর একটা লিখতে পারি গ, গয়েরও একটু মাত্রা আছে মানে অংশ মাত্রা। তিনটা বলেছে ফাঁকা জায়গায় সঠিক বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। একা লেখা আছে ড্যাশ ল লেখা আছে। কি লিখবো? ফাঁকা জায়গায় সঠিক বর্ণ লিখতে বলেছে। একা দ ল বাদল লিখতে পারি। পয়েরই ড্যাশ বয় দীর্ঘই বয় দীর্ঘয় হর্ষ বয় দীর্ঘই পৃথিবী। চারেরটা বলেছে এলোমেলো বর্ণগুলি সঠিকভাবে সাজিয়ে শব্দ গঠন করো। এটা সাজিয়ে লিখতে হবে কলম, কলম কলম। এটার সাথে লিখতে হবে চশমা, চ তালব্য ময় আঁকা চশমা। পাঁচটা বলেছে নিজের শূন্য স্থান পূরণ করো। বনে কত ড্যাশ ওড়ে? মশা মাছি মৌমাছি। বনে কত মাছি ওড়ে। ড্যাশ জলে খেলা করে? ব্যাঙ মাছ না সাপ? মাছ জলে খেলা করে। ছয়টা বলেছে পরের লাইনগুলি লেখো। নেমে এলো পদগুলি, তার পরের লাইন হলো বেল ফুলে জুঁই ফুলে। বেল ফুলে জুঁই ফুলে। ঢিপি ভেঙে উই ধরে মই দিয়ে সই করে। মই দিয়ে সই করে। এটা আমাদের মনিরাম মনীষী কবিতাটি আছে। সাতেরটা বলছে নিচের প্রশ্ন দুটি উত্তর দাও। আরশোলার কটি পা? আরশোলার 3 জোড়া পা মানে 6টি পা। 1 জোড়া মানে 2টি, 3 জোড়া মানে 6টি পা। মাকড়সার কটি পা? মাকড়সার 8টি পা। 8টি পা। আটেরটা বলেছে বাংলা মানে লেখো। হেয়ার মানে কি? চুল। নোজ মানে কি? নাক। 9টা বলেছে এলোমেলো লেটার গুলো সাজিয়ে লেখো। এটা সাজিয়ে লিখতে হবে এই যে এন ডি হ্যান্ড। এটা সাজিয়ে লিখতে হবে প্যারট, PARROT। হ্যান্ড মানে হাত, প্যারট মানে টিয়া পাখি। 10এরটা বলেছে অর্থ অনুযায়ী দাগ টেনে যোগ করো। একটু করে দেওয়া হলো। বার্ড মানে পাখি, লেগ মানে পা, অ্যান্ট মানে পিঁপড়ে। বার্ড মানে পাখি, পাখির সাথে মিলিয়ে দেব। লেগ মানে পা মিলানো আছে, অ্যান্ট মানে পিঁপড়ে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। পরেরটা বলেছে দুটি রঙের নাম ইংরেজিতে লেখো। একটা লিখলাম রেড মানে লাল, একটা লিখলাম পিঙ্ক মানে গোলাপি। 12টা বলেছে পরে ও মাঝে সংখ্যা বসাও। 8-এর পরে কত হয়? 9 হয়। 4 ড্যাশ 6, 4-এর পর কত হয়? 5, 4 আর 6-এর মাঝে হয় 5। 13টা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর বাংলা সংখ্যায় লেখো। 1 সপ্তাহ হয় কত দিনে? 7 দিনে। আমাদের 2 হাতে মোট কটি আঙুল আছে? একটি হাতে 5টি আঙুল আছে, তাহলে 2টি হাতে 10টি আঙুল আছে। 10টি। 14টা বলেছি যোগ করো। 7 আর 6 যোগ করলে কত হবে? 13। 7-এর পর 8, 9, 10, 11, 12, 13। 14 আর 23, 4 আর 3 যোগ করলে হবে 7। 4-এর পর 5, 6, 7, 2 আর 1 যোগ করলে হবে 3। যোগফলটি হয়ে গেল 37। 15টা বলছে ছোট থেকে বড় সাজাও। 8, 9, 6, 7। সব থেকে ছোট সংখ্যা হলো 6, তারপর 7,
তারপর 8, তারপর 9। 16টা বলেছে প্রশ্নগুলির উত্তর দাও। ফুলের ওপর 5টি প্রজাপতি বসেছিল, আরো 3টি প্রজাপতি উড়ে এসে বসলো। এখন প্রজাপতির সংখ্যা বাড়লো না কমলো? 5টি ছিল, আরো 3টি উড়ে এসে বসেছে। প্রজাপতির সংখ্যাটি তো বেড়েছে। 5 আর 3 কত হয়ে যাবে? 8টি। 5 পর 6, 7, 8 আমরা যোগ করে পেয়ে গেলাম। তাহলে প্রজাপতির সংখ্যা বাড়লো না কমলো? বাড়লো। কয়েকটা বলছি তোমার জানা যে কোনো পরপর 4টি ইংরেজি সংখ্যা লেখো। 1, পরপর লিখে দিচ্ছি 2, 3, 4। 1, 2, 3, 5 পরপর 4টি ইংরেজি সংখ্যা লিখতে বলেছে, লিখে দিলাম 1, 2, 3, 5। তারপরে 4র্থ নম্বর স্কুল দুটি দেখো। তারকেশ্বর বিদ্যা মন্দির টি 51 আর মেদিনীপুর জিএসএফ স্কুল, এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। তাহলে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে স্বরচিহ্ন যোগ করে নতুন শব্দ গঠন করো। স্বরচিহ্ন একার, ওকার, আকার, হর্ষইকার, দীর্ঘইকার, দীর্ঘকার, হর্ষকার, এগুলো স্বরচিহ্ন আমরা সকলেই জানি। সেগুলো যোগ করে আমাদের নতুন শব্দ তৈরি করতে হবে। অ দন্ত স খ লেখা আছে, এইটাতে কোন স্বরচিহ্ন যোগ হবে? দন্তস্বয়ে হর্ষ, মানে হর্ষ যোগ হবে। অ দন্তস্বয়ে হর্ষ, খ হর্ষ। ব তালবস্যয় আঁকা খ লেখা আছে, এটাতে হয়ে যাবে বয়ে ওই, তালবস্যয় আঁকা খ, বৈশাখ। ব বর্গীয় র, এটা কি স্বরচিহ্ন যোগ হবে? বয়াকা বর্গীয় আঁকা র, বাজার। আ ওয়া র কি হয়ে যাবে? আঙুর। আ ওয়ায় হর্ষ র। তারপরে দুয়েরটা বলেছি ছবির সঙ্গে কাঠি মিলাও। দেখো এখানে কাঠি দেওয়া আছে আর এখানে ছবি দেওয়া আছে। 1, 2, 3 তিনটে কাঠি দেওয়া আছে, এখানে 3টে আম, তাহলে এটার সাথে মিলিয়ে দেবো। 1, 2, 3, 4, 5 5টি কাঠি দেওয়া আছে। 1, 2, 3, 4, 5 5টি মাছের সাথে মিলিয়ে দেবো। 1, 2, 3, 4 4টি ফুলের সাথে মিলিয়ে দেবো। 1, 2, 2টি আপেলের সাথে মিলিয়ে দেবো। তিনেরটা বলেছে দেখো নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর লেখো। কথায় লেখো 5, 10 নয় কি হয়? 59। 4, 10, 8, 48। আট চ লয় লয় হর্ষই তালব্য স, 48। তারপরে কয়েকটা বলেছে নামতার সাহায্যে শূন্যস্থান পূরণ করো। 6 গুণ 7, 6 7 42। 8 গুণ 3, 3 8 24। গয়েরটা বলেছে সব থেকে বড় সংখ্যাটিকে গোল করো। 25, 15, 18, 31। এই 4টি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা হলো 31। 15 এর থেকে 5 কমলে কত হয়? 15 থেকে যদি 5 বিয়োগ করা হয় তাহলেই পেয়ে যাব। কত পাবো? 10। তাহলে 15 থেকে 5 কমলে কত হবে? 10 হবে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। চারেরটা বলেছি সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 12 মাসে না 52 মাসে 1 বছর হয়? 12 মাসে হয় 1 বছর। 99 না 10 হলো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা? 99। 11 এর আগের সংখ্যাটি হলো 14 না 10? 10। সপ্তাহের প্রথম দিন শনিবার না সোমবার? সোমবার। পাঁচেরটা বলেছি সঠিক চিহ্ন বসাও, বড় ছোট এবং সমান। 45 আর 24 এই দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা হলো 45, তাই 45-এর দিকে হামুক হয়ে যাবে। 18 আর 15 এই দুটি সংখ্যার মধ্যে 18টি বড়, 18-র দিকে হামুক হয়ে যাবে। 48 আর 48 দুটোই সমান, সমান চিহ্ন হয়ে যাবে। 29 আর 37, 37টা বড়, 37-এর দিকে হামুক হয়ে যাবে। 6টা বলেছে যোগ করো 15 আর 14। 5 আর 4 9, 5 এর পর 6, 7, 8, 9। 1 আর 1 2, 1 এর পর 2। 84 আর 25, 5 আর 4 9, 8 আর 2 10। কত হয়ে গেল? 109। সাতেরটা দেখো বলেছে ড্যাশটি ঘুড়ি যোগ করতে হবে। কটি ঘুড়ি আছে? 1, 2, 3, 4, 5। 5টি ঘুড়ি 1, 2, 3। 5 আর 3 কত হয়ে যাবে? 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আটেরটা বলছে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সংখ্যা লেখো। দেখো এটা হচ্ছে বড় থেকে ছোট, তাহলে প্রথম 9 লেখা আছে, তার থেকে একটু ছোট 8, তার থেকে একটু ছোট 7, তার থেকে একটু ছোট 6। দেখো এটা হচ্ছে ছোট থেকে বড়। 6 বড় লেখা আছে, তার থেকে একটু ছোট 5, তার থেকে ছোট 4, তার থেকে ছোট 3। দেখো পরপর ছোট থেকে বড় সাজিয়ে দিলাম। 9টা বলেছে ছবি দেখে ইংরেজিতে লেখো। আমরা সূর্যের ছবি দেখতে পাচ্ছি, সূর্য ইংরেজি কি? সান, SUN।
পাখির ছবি দেখতে পাচ্ছি, পাখি ইংরাজি বার্ড, BIRD। 10 বলেছে মাঝের সংখ্যাটি লেখো। 5 ফাঁকা দেওয়া আছে, তারপর 7, 5 আর 7 এর মাঝে হয়ে যাবে 6। 6 আর 8 লেখা আছে, 6 আর 8 এর মাঝে হয়ে যাবে 7। 11টা দেখো, দুটি টবে আমরা ফুল দেখতে পাচ্ছি, লেখা আছে সব মিলিয়ে ড্যাশ যোগ ড্যাশটি ফুল। 1 2 3, প্রথমে 3টি ফুল, 1 2 3 4, তারপর 4টি ফুল। 4 আর 3 যোগ করলে কত হয়ে যাবে? 7। তারপর 5 6 7, 1 2 3 4 5 6 7 সমান 7টি ফুল হলো। তাহলে দেখো, তোমাদের আমি তৃতীয় এবং চতুর্থ নম্বর স্কুলটি আজ আমি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।